নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। একদম পড়ন্ত বিকালে মা মেয়ে আমাদের গোমর নদীর পাশে এই বড় রাস্তার উপর থেকে ডায়েরির পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর পেছন দিকে ওদিকে ওই যে গাড়িতে মাটি তুলছে ও সেটাই দেখছে, আর একজন আসছে ওর এক দাদা হয়, তার দেখেই ওই 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 করছে। সৌরভের বিকালে পড়া আছে আর একটু পরে, তো ও একটু খেলতে গেছে ওইদিকে বিনা পানির দিকে। এখন কালকে বিকালে ঢুকেছি, এরকম সময় মনে হয় এসছি। ও মাথার দিকে একদম ডাইনিংয়ের ও মাথার দিকে যাইনি, শুধু দুপুরবেলা একটু রান্না করতে গিয়ে মাছ বরাবর কিছুটা জামা পড়েছে। তো এখন এখান থেকে গিয়ে যাব, দেখি কোথায় কি গাছপালা খুঁটিয়ে খুঁটিয়ে। আর দুপুরবেলা রোদের মধ্যে তখন আর দাঁড়িয়ে কোনো কিছু দেখার সেইভাবে সুযোগ হয়নি। এখন গিয়ে দেখবো, চলো দেখ। দাদা দাদা বলো দাদা। কদিন বিকালবেলা দত্তমুটির পাড়ে হাঁটাহাঁটি, বড় রাস্তার উপরে, সেও বড় রাস্তা, ওখানে বিকালবেলা লোকজন বেশ বসে ভালো সারাদিন রাস্তা। প্রথমে এইখান থেকে দেখাটা শুরু করি। এইখানে কচু গাছগুলো বেরিয়ে গেছে, কচু গাছ, তারপরে লাউয়ের দানা, ওই যে সব বেরোচ্ছে। আমি তো যাওয়ার আগে এই প্লাস্টিক ঠিক দিয়ে গেছিলাম, তা এত পরিমাণে রোদ দিয়েছে প্লাস্টিক দেখতে পাচ্ছি। তোমার মাথায় বুদ্ধি থাকলে এই প্লাস্টিক কিনতে না, এগুলো ঢালাইয়ের প্লাস্টিক, এইগুলো কখনো টাঙায়? ও ছিঁড়িয়ে দেখো, কদিন হয়েছে, সপ্তাহ পরেনি। তাই এত হবে না, আমি তো সাদা প্লাস্টিকের এই যে সাদা প্লাস্টিক এই দেওয়া আছে, এই প্লাস্টিক গুলো, এগুলো নাইলন, এই নাইলন প্লাস্টিক দিতে হবে। আর ও দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে রোদ পেয়ে। তো যাবে তো, ওগুলো ঢালাই পলিথিন। তো বাবা তো ওই নিয়ে আসলো, হচ্ছে ডবল করে দাও বৌমা, ডবল করে দাও, এই দাও ডবল করে দাও। সাদা প্লাস্টিক নিয়ে আসবে তোমার চাই। যা চলতে লাগুক, দেখি কিসে কি করছে। ওর গাড়ির দিকে নজর। কালকে সেই লঙ্কা চারা এনেছিলাম না, সেই রাত্রিবেলায় বসিয়েছি, নিয়ে চলে এসেছিল এই মাথার দিকে। কোথায় কি করেছে এই যে ডমো শাক গাছটা সব এই অবস্থা, ওল গাছ বেরিয়ে গেছে। আমি তো জামরুল দেখতেই আসলাম। এই জামরুল তোলার মতন অবশ্য হয়নি, বেশিদিন হয়নি তো। সুন্দর তোলার মতো হয়নি, এখন তুলো না। এই পড়ে গেল, ওতে ঘা দিও না, ডাল ফাঁকা করলেই পড়ে যাবে। ঘা দিও না, ঘা দিও না। এই একটা থোল আগে হয়েছিল, ডালি এর চেয়ে বড় আছে। আমি বাপির বলতে আনছি, তুমি বললে যে একটা লাল একটা সাদা, বলে কি আমি বুঝে উঠতে পারিনি, দুটো তাহলে একরকম হয়ে গেছে, তাহলে আমি লাল একটা নিয়ে যাবো। দেখো কি সুন্দর হয়েছে। ও ছোটগুলো ওইগুলো আস্তে আস্তে বড় হবে, কিন্তু ওই গাছটাই মোটে দাঁড়াচ্ছিল, সব দাঁড়িয়ে আছে কটা, কিন্তু ঠিকঠাক দাঁড়াচ্ছে না। আমাদের বাড়ি জামরুল হয়েছে, তাহলে ভাবা যায় লোকের বাড়ি জামরুল দেখতাম। জামরুল ঝুরে যাচ্ছে কেন থেকে জানি, এতে জামরুল ঝুরে যাচ্ছে কেন? এতে এটা ফাঁকা তো, পাখিতে বেশি ফেলে দিচ্ছে। এই তলায় ওই একটা জামরুল ওই সবে দাঁড়িয়ে। ও একটু ঘিরে ঘুরে দেওয়ার দরকার, এতে পাখি বসছে। এটা একটা ঘটনা বলো। এই জামরুল গুলো দেখা যায় না, দেখেছো? এ গাছের আড়ালে থাকে তো। হয়েছিল তখন দেখেছিলাম যে একটু বড় হবে, কিন্তু একেবারে এই রকম তলে তলে হয়ে গেছে, আমি ওটা জানতাম না। এই যা পেঁপে হচ্ছে এখন, পেঁপে সব খেয়ে পারা যাবে না। এই সব টবে বসাবো কোথায়? আর এটুকান না হলে দুধ আসছে নেই না, এই প্রত্যেকদিন জল দিতে হচ্ছে। কি করবো, এ তো মরে যাচ্ছে। এইগুলো এই পিঁপে ছাড়া কোনো ওই বাড়ি ঘর চার ঘাট এখানে এই না, এই এখানতে ওই জন্য তো আমাকে বাগানে ঢুকতে দিত না।
বলে তোমরা বুঝতে পারবে না, চিনতে পারবে না, পা দিও না। এই লাইন দিয়ে সব পিঁপের চারা, এই লাইনে পিঁপের চারা পাতলা পাতলা দিবে না, তুলবো না, এইভাবে হবে। কিন্তু আমি জল বুয়ে বুয়ে এনে দিতে হবে সব, এই পিঁপের চারা, ওই চারা। এখানে পেঁপের চারা কই? এখানে পিঁপের চারা তুই দেখতে পাচ্ছি না, এই ডালটা তো ভেঙে গেল না। এখানে পিঁপের চারা তুই দেখবি, এখানে গিয়া দেখ ভালো করে দেখ। ওই তো, এই দেখ, এই পিঁপের চারা, এই পিঁপের চারা, ওই তো একটা, ওই সোজা ওই, এই দেখ, এই একটা, এই তো ওই একটা একটা। প্রচুর বেরিয়ে, একটাও এই দানা দেখ, মিটছে ওই একটা। এই দেখ, এই চারায় আমার এই সারাক্ষণ এই বিকেল হলে জল দিতে হয়, আমি ছটফট করি, এটা ধর আমরা, আমি এই পিঁপের চারা জল দেওয়াই দেখ, দেখেছি এই চারা বাঁচিয়ে রাখতে গেলে, এই দেখ দেখ, এগুলো সব পিঁপের চারা, এই দেখ তলাতে দেখ, প্রচুর চারা ওই দেখ ওখানে এক জায়গায় দুটো, ওতে দুটো একটা তুলে নিচ্ছে। পেঁপে কিন্তু ওর সারা বছর দাম কমে না, ওর একই রকম দাম থাকে। এরকম দাম, আর একটা ভালো সবজি, বিক্রিও হয়, মানে যে অবিক্রি তাও তুমি না। কাঁচা যা পারা খাইলে, না পারলে তো পাকিয়ে খাইলে। পেঁপে হয়েওছে সেরকম, এটা ছোট গাছ, তার মধ্যেও প্রচুর পেঁপে। বেগুনগুলো তুলে নিবি। এই গাছটা, এই পিঁপে গাছটা, আর ওই পিঁপে গাছটা, আর ওই ইঁদুরি কেটে দিয়ে চারটা, ঝুড়ি পিঁপে গেলে এই চারটে, এগুলো হচ্ছে ওই হাটের পিঁপে, চিনের খাওয়া। এই গাছে তো কুল দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, কলার বিকেল বেলা আমাদের ওদিকে একটা কলার কাঁদি ঝুলছে। ওটা না, ভিতরেটা কাটতে হবে, সাদা দিকে না। এই রঙ্গনগুলো এবারে আস্তে আস্তে 2 বছরের মাথায় মোটামুটি ঝেড়ে উঠছে। ও ওরা একটু নাও মা, আমি একটু বাড়ির দিকটা আসি। এই না, হাদে হাদে দেখি আমাকে পেয়ারা গাছে কত খাবি, এবার পেয়ারা কত পেয়ারা খাবো। এই ঘরে এগুলো কি দেওয়া এতে? সেগুলো এখানে লাগানো ঝুড়িতে। পেঁপে ওদিকে, আর এদিকে পেয়ারা। পেয়ারা হয়েওছে প্রচুর, নিচে উপরে করে। এই গাছগাছালির মধ্য দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, চারিদিকে গাছ আর গাছ, ফুলের গাছ, ফলের গাছ। এদিকে আম কটা আছে, আমিও প্রায় বোধহয় 5-6 দিন পরে এই মাথার দিকে এসেছি। এই আমগুলো বুদ্ধি আম। এটা কি খাচ্ছ? ওর ওই মুখের খাইতে দিকটা, পারে না, এটাই না একটু ওর ওই করে মুখের কামড়াবেন, দিকটা একটু কি ইয়ে আছে, করবেন, মুখের দিকটা কিছু পরিষ্কার করে দিয়েছে ওখানে। হ্যাঁ, আঙুল বুদ্ধি পয়সা দিয়েছে। এখানে যে আম আরো কটা ছিল, আছে ওই ধারে। এই আমগুলো এটা মনে হয় পেকে গেছে বোধহয়। না, কেউ এখনো খায়নি। এর ফলে সব একটু করে গোবর দিয়ে কাশি দিয়ে খুঁচলে, আর ওই পিঁপের চারা ছ তুলে এর করলে বসাবো না, ওই বাড়ি নিয়ে আসতে হবে না, ও এমনিতে নিগলি, উম্মায় নিগলি মরে যাবে। এখানে লঙ্কা গাছে পেকে গেছে লঙ্কা। লঙ্কার চারা তুলতে হবে, পিঁপের চারা তুলতে হবে। আমি এই মতন জল দিয়েই বেশি দিয়ে দিই। এটা কি ব্যাপার, বড়া এখানে তুলে কোন যে বসাবা? ও ওই মাথায় নিবি, পুকুর পাড়ে তো। এ বাবা, এ বাড়ির গাছের প্রথম জামরুল কে খাচ্ছে? পাখি খাচ্ছে, পাখি। ভাল লেগেছে, ভাল লেগেছে। ওরা আমার মুখে এইসব একটু লাগবে। পাখি জাম। এই যে সেই লঙ্কা গাছ, কালকে দেখতে পাচ্ছি এখানে বসে কলার কাঁদি কাটবো এখন। ও তাই? চালিটাই চিনি দেওয়া যায় না, এক মাথা ভাঙো 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 একটুখানি। ও খান না, তা এতটা কি ও খাবে? তুমি গাছ দিয়ে দেখো, জামরুল তো অনেক খাইয়েছো। সত্যিকার তুই না খালি মানে বিশ্বাস করবে না,
এ হয়তো কোয়াশ লাগবে, একটু জল মতো লাগবে, একদম মিষ্টি। আমি বিশ্বাস করেছি। বুঝতো, ওই জন্যই মেয়ে খাচ্ছে। এইটা কি ফুল বলো তো? এই ফুলের নামটা ভুলে নীল জবা। নীল জবা। বলে দাদা আসছে তো, দাদা দাদা জামরুল খাবে না? এইটা এমন জায়গাতে কলাটা হয়েছে। ওই যে কি কলা, পাকিয়ে খাওয়া কলা। এদিকে একটা হয়েছে, এটা এখনো কাটার মতো হয়নি। না, ওটা তুমি দেখতাম না, আমি তো দেখছি জানো ওই এটা কোন গাছ কাটলে আর কোন গাছে কলা? মার কথা মতো কাজ করে পুরো ভুল। মা বলতে একদম ওইখানটা, এইখানের কলাটা কই, এইটা তো এইতে বেরিয়েছে। উফ, তোমার কথা শুনে ভুল ভাল জায়গায় খুবই এই কলা গাছটা গেল। ও কাটে দাও, ওখানতে দিলি ওখানতে আমার মাথা ও খাচ্ছে। কারেন্টের তারের উপরে। একদম জোয়াল জামরুল। হ্যাঁ এইগুলো ঘুরে দেবো আমি, নাহলেও হবে না। এই যে আর রাখা যায় না। তাহলে এলাচ হলো না, শুধু ফুল হলো। এই ধর দেখি, ওর ধর আমি দিচ্ছি। যাও দাদার কাছে একটু যাও, দাদা একটা জামরুল খাবে দেই। কলা খাঁটি কাটতে এত কষ্ট হয়নি। সত্যি করে কাঁদি বের করতে গিয়ে দেখতে পাচ্ছ, পুষ্ট হয়ে ফেটে যাবার মতো। মাথার লিখ হয়, পাখি এসে লাগবে না এবারে। আমি যে ওই ফুটো কলা নিয়েছি মা, একদম সেম এই সাইজের, একদম। ঘরে না চাপাবো তাই কিন্তু কিচ্ছু লাগাবো না, সব ছাগল করে কেটে দেবো। আর বছর কত গাছ লাগিয়ে আমি ছুটি দিই। বাহ, সত্যি কলার কাঁদি। ওই একটা ঝড়ে পড়ে গেছিল ওই পুকুর পাড়ে, সেও এরকম বিরাট কলা আছে। ছাড়ের মধ্যে হয়েছে, কাজে বের করে দেয়। ওই চালে বেঁধে যাচ্ছিল বুঝলে, ওই জন্যে গাছ তুললো না সহজে। সে যে কাঁদি কাটে বের করে। কালকে সকালে তুলবাম বেগুন গুন সব তুললি, কালকে সদ্য সদ্য যদি বিক্রি করতে নিয়ে যায় তা নিয়ে যাবে কি আজকে দেখো। হ্যাঁ, আমার বাবু রাখো, দেখি লেখে হাত পা ধুয়ে তুমি চলে যাও। আমরা এখন সব জামরুলগুলো পেরে নিতে যাচ্ছি। এত টেস্ট লেগেছে, মিষ্টি লেগেছে গাছে, আর রাখছি না। ও মই, এই তো আমি নিয়েছি। কলার কাঁদি কাটতে গিয়ে গায়ে ওই ধুলো টুলো কলার কেমন সব পড়েছে, আবার চেঞ্জ করে নিলাম। চোখ ধুয়ে ওকে নিয়েছি। যাবো ঘরে যাবো, শুনে ওর মনে হয় ঘুম আসছে এখন। এত সুন্দর মিষ্টি লেগেছে, শেষে পাখি আসবে। আর প্রথম গাছে ফল তুলে প্রথম গাছের ফল তুমি তোলো, কিরম লাগবে? আমি শুধু ভাবছি আমাদের বাড়ি জামরুল হয়েছে বলে, তবে এইরকম টেস্টওয়ালা এত মিষ্টি জামরুল কারো বাড়ি আমি খাই। এই আমাদের এই এলাকায় যত বাড়ি জামরুল গাছ হয়েছে, টুকটাক জায়গা একটা তো খাওয়া পড়েছে, কিন্তু এত মিষ্টি লাগেনি। জালি তুলো না, এই যে থোলটা পোক্ত এইটা তোলো। বাপিদার উদ্দেশ্যেই বলছি, দাদা গাছের জামরুল খাচ্ছি, দারুণ মিষ্টি। এখন এরকম একটা মিষ্টিওয়ালা জামরুল গাছ ওই বাড়িতে লাগাবো, দরকার হলে এই গাছের থেকে কলম বেঁধে নিয়ে যেতে হবে। কি সুন্দর লেগেছে, মেয়ে পর্যন্ত খেয়ে দিচ্ছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি যে ও জামরুল খাচ্ছে কি করে। এই যে কতগুলো হলো, তাই এতে ধরো 14টা। এখন নেবে আম, 14টা।
আর নেবে কলা নেবে তোলা হয়েছে। দুটো তোলা হয়েছে, 15-16টা ধরো। হ্যাঁ 16-17টার মতো হয়েছে। এই দেখো দেখো দেখো, আম না জামরু। একটা ধুয়ে দিও ওখানে। হাঁটো বাড়ি হাঁটো, চল। ধুয়ে দেবো চল চল। বুড়োর জন্য দুটো রেখে দিতে। বুড়োর জন্য দুটো রাখো। বুড়ো বুড়ি তো মা বলছে, এটা আমি না কিন্তু। তারপরে বলো কার কার জন্য, আর তুমি তোমার মতো করে বলো। আচ্ছা আমার পাগলের জন্য দুটো জামরুল দিয়ে রাখ। হ্যাঁ, ওরে এখনই বললাম তো খাবে না, ওর ওই স্বাদ করতে করতে তো বাড়ির জিনিস আর খাওয়াতে হয় না। এত বড় একটা কলার কাঁদি বাড়ি পড়ে নষ্ট হয়ে গেল, কোনো খাওয়ার নাম গন্ধ নেই। গায়ে দাগ দাগ মতো দিয়েছে না, ও গাছের ওর গোড়ালে। দুটো রাখবো ভালো দিকে, এই তো এই দুটো। বুঝলে, মানে গায়ে কোনো কিছু না থাকে। এখন যে খাবে খাবো না, পরে খাবো, পরে খেতে খেতে হয়ে যাবে। হ্যাঁ, ওর মনে ওই সন্দেহ বলে ওই কলার কাঁদির দিকে আমি তাকিয়ে যেই দেখলাম যে ভাব খারাপ, আমি অমনি কেটে দিলাম। রায়তা করলাম না, পাখিতে টাকিতে আসবে। তবে ইয়ে ঝোলনার ফেলে না পাখি লাগতে পারে। ওই জন্যই তো আছে। গাছে ঘষা লাগিয়ে এরম। ও এখন বেরোবে, যাচ্ছে। এ জামরুল খাবে? এই যে কলার কাঁদিটা, এতে কতগুলো কলা হবে আপনারা আন্দাজ করে বলবেন। প্রত্যেকবার তো কলার কাঁদি কাটলেই একটা ছড়া কাটা গুণা কতটা কি, তো এতে এত মোটা মোটা হয়েছে। আমার তো একটা অনুমান 1 2 3 4 5 6 প্রায় 100টার মতো কলা হবে যতদূর ধারণা। একটা একটা ছড়ায় তো 10-12টা করে, 6টা-7টা তো আছে অবশ্যই। এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আজকের যা অনেকটা কাছাকাছি করেছিলাম, কিচ্ছু এখনো তোলা হয়নি। ওইদিকে কিছুটা আছে, এগুলো যে তুলবো সেই সময় সুযোগ পেলাম না। বিকালবেলা তো মা বলে ওকে ধরো ওকে ধরো, আমি জল দেবো গাছে বলে মা জল দিয়ে, আর এখন সন্ধ্যেবেলা ও মাথার দিকে চলে গেছে। আর ও ঘুমাবে ঘুমাবে, ঘুম কিন্তু হলো না ওর, এখনো পর্যন্ত এই ঝামেলা করে যাচ্ছে। আমি তার মধ্যে ওকে নিয়ে একটু ফোনে কাজ করছিলাম, তো এবার দেখি এক হাত দিয়ে দিয়ে জিনিসপত্রগুলো তুলবো, ওকে কোথায় এখন রাখবো। ওর বাবা বাড়ি নেই, সৌরভ পড়তে গেছে, দেখি সৌরভও পড়ে বাড়ি আসার মতো হয়ে গেছে। তো ও আসলে পরে তখন দেখি এইগুলো তুলবো, না হলে বাইরে ওইভাবে তো রাখা যাবে না। কিছুটা শুকিয়েছে, কিছুটা ওইভাবে ভিজে আছে। সারাদিন এত মানে হাওয়া হচ্ছে, এদিক থেকে ওদিক গুটিয়ে যাচ্ছে, তো যেগুলো মোটা একটু পুরু জিনিস এক জায়গায় জড়ো হয়েছিল সেইগুলো শুকায়নি জায়গায় জায়গায়, কালকে আবার বের করতে হবে। আর এইমাত্র পার্সেল আসলো, ওই জন্যই সোনামাকে নিয়ে বাইরে এসেছি। তো কোনো রকমে সেগুলো রিসিভ করলাম, নিলাম। ও একটা কাজ পেয়েছে, সন্তুবুলিতে একটা কাজ পেয়েছে।